আমার ছেলে আছে, আমার পোতা আছে, আমার রিলেটিভের অনেক মানুষ আছে যাদের জন্য হাল বোয়াছি, দুনিয়া করছি, চাষ করছি, রুজি সঞ্চয় করছি। এই মানুষগুলি কই আমার তো খবর নেই না, আমার জন্য কেউ রুটি আনে না, নাস্তা আনে না। বুড়ো মানুষটা কি করছে, বৃদ্ধ মানুষটা কি করছে তার খবর নেই না। এই যেন মনের মধ্যে চিন্তা হয় আর হাল বইয়ে যেছে, হাল যেন চালিয়ে যাচ্ছে। এমন সময় ওই বুড়ো মানুষটা, ওই বৃদ্ধ মানুষটা পিছন দিকে ঘুরে দেখে, দেখি তো আমার রিলেটিভের মধ্যে কোনো মানুষ এসছে কিনা, আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষ এসছে কিনা। দেখে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই। একজন যেন সুন্দরী রূপসী তরুণী একজন মহিলা যেন দাঁড়িয়ে আছে। বুড়ো মানুষটা, বৃদ্ধ মানুষটা বলল, ও সুন্দরী রূপসী তরুণী মেয়ে, তুমি তো আমার কেউ না, রিলেটিভের মধ্যে, বংশের মধ্যে, তারপরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? সুন্দরী রূপসী মেয়েটা বলল, বুড়ো তোমার দুনিয়া করা দেখতেছি। তুমি বুড়িয়ে গেছো, এখনো পর্যন্ত তোমার দুনিয়া করার শখ মিটে না, এখনো দুনিয়া করছো। হায় হায়, দেখবেন কিছু মানুষ বুড়িয়ে গেছে, ওর চুল পেকে গেছে, মোচ পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে কালো কলম করছে, কালো কলম। দেখ কালো টালো করে স্ত্রীর সামনে দাঁড়িয়েছে, বলে দেখো আমি কেমন যুবক। স্ত্রী ভালো করে জানে তুই কয় সেকেন্ডের যুবক, কথা বুঝে গিয়ে আমাকে চুল কালো করছে, অবস্থানে দেখাচ্ছে। বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গেল আর গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের মাথার চুলগুলি সব ঝরে পড়ে গেছে, আমি কি কিনা চুল, কালো চুল কিনে এনে মাথায় লাগাইয়া দিব, যেহেতু বিয়ে দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাদের লানাত, মানুষের লানাত, খবরদার এরকম কাজ করো না। সুবহানাল্লাহ। কথা বলছিলাম কি, কথা বলছিলাম ওই বুড়ো মানুষটা সুন্দরী তরুণীকে গিয়ে বলল, তুমি কি দেখো? সে বলল, তোর দুনিয়া করা দেখছি বুড়ো, দুনিয়া করা, দুনিয়া করা। বুড়িয়ে গেছো, তারপরে হাল বইয়ে যাচ্ছ, চাষ করেই যাচ্ছ। এমন সময় বুড়ো মানুষটা বলছে, বৃদ্ধ মানুষটা, যে তুমি যখন আমার কেউ না, আর আমার প্রতি এত মায়া যে আমি হাল বওয়াচ্ছি, চাষ করছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখছো, তো বুড়ো মানুষটা বলছে তোকে বিয়ে করবো, বিয়ে করবো। এখন দেখা যায় যখন বিয়ে করতে চেয়েছে, সুন্দরী রূপসী তরুণী মেয়েটা বলল, আমি বিয়ে করতে রাজি আছি, চলো কাজীর কাছে যাই। কাজী হলো যুবক, কাজী হলো তরুণ, কাজী হলো যেন একবারে হৃষ্টপুষ্ট যুবক। সে বলল, কি হয়েছে? বলে, এই বৃদ্ধ মানুষ আমারে বিয়ে করতে চায়, একটু তুমি বিয়ে পড়াইয়া দাও। এমন সময় কাজী বলল, বুড়ো মানুষ ও বয়োজ্যেষ্ঠ মানুষ, শোনো ভালো করে, এই সুন্দরী নারী, এই রূপসী মেয়ে, এর জৈবন তুমি যেন কন্ট্রোল করতে পারবে না, এর হক আদায় তুমি করতে পারবে না, বুড়ো তুমি বিয়ে করো না। কাজী বলেছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব, আর বৃদ্ধ মানুষটা বলছে আমি বিয়ে করব। দুজনাই ঝগড়া শুরু করেছে। ঝগড়া তো বুঝি আমরা, ঝগড়া বুঝেন কাজ, হ্যাঁ? এই ঝগড়া, এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এখন ওই সুন্দরী রূপসী তরুণ মহিলা বলছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো সমস্যায় পড়ে যাও, ঝগড়া করো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখীন হয়ে যাও, যা ফয়সালা দেয় সেই ফয়সালা মেনে নাও, ঝগড়া করো না। এমন সময় ওরা দুজনাই ঝগড়া করছে, আমি বিয়ে করব, বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলাটা বলল, চলো বিচার করার জন্য এক রাজার কাছে যাই। রাজার কাছে গিয়েছে, রাজা জিজ্ঞেস করলো, এই বৃদ্ধ মানুষ তুমি কি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ। বলে তুমি কত বিঘা জমির মালিক? বলে 110 বিঘা জমির আমি মালিক, ফলে তোমাকে ট্যাক্স দিই, কর দিই, খাজনা দিই, তুমি জানো না? রাজা যেন বুড়ো মানুষটাকে বলল, বৃদ্ধ মানুষটাকে বলল, শোনো বৃদ্ধ মানুষ, 110 বিঘা
জমির মালিক কেন? তুমি যদি 100 কোটি 10 লাখ একর বিঘা জমির মালিক হও, তবু আমি রাজা বলছি তুমি যেন ওর হক আদায় করতে পারবে না, তোমাকে বিয়ে করার আমি প্রাধান্য দেব না। কাজীকে যেন রাজা বললেন, এই কাজী তুমি কত টাকা ইনকাম করো বিয়ে পড়িয়ে? যে টাকা ইনকাম করো তার সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না, কাজী তুমিও বিয়ে করতে পারবে না। রাজা বলছে আমি বিয়ে করব। এখন একটা মেয়ে আর বিয়ে করতে চাইলো 3 জন। বুড়ো মানুষ বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব, রাজা বলছে আমি বিয়ে করব। শেষ পর্যন্ত সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল, তোমরা যদি বিয়ে করতে চাও সবাই, তাহলে ফায়সালা হচ্ছে এরকম, আমি ছুটতে শুরু করলাম, দৌড়তে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও, তোমাদের 3 জনের মধ্যে যে আগে আমাকে ধরে নিবে আমি কথা দিচ্ছি তাকে বিয়ে করে নিব। এখন বিয়ে করার আশায় এরা 3 জন যেন ছুটতেছে, দৌড়াতেছে, আর দেখা যায় সুন্দরী রূপসী মেয়েটা তাদের আগে আগে ছুটতেছে। এখন রাজার কাজ কাম করা অভ্যাস নাই, রাজা কেমন করে হুজুট খেয়ে গেল, ট্যাস ট্যাস লেগে গেল, মুখের ভাগে পড়লো, রাজার কলিজা ফেটে গেল, নাক দিয়ে যেন কান দিয়ে রক্ত আসতে লাগলো। এমন সময় মালিকুল মউত আসলো, রাজার জান কবজ করে নিয়ে চলে গেল। রাজার যেন বিয়ে করা সব যেন শেষ হয়ে গেল। এবার এরা 2 জন যেন দৌড়তে আছে, ছুটতে আছে। এমন সময় দেখা যায় বুড়ো মানুষটা বলে, আমি কাজ করে 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 আমি স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি হার মানবো না। এমন সময় যেন দেখা যায় সেই বুড়ো মানুষ ছুটতে গিয়ে সেও যেন কেমন করে পায়ে লঙ্গি লেগে উল্টে পড়ে গেল, তারও যেন দেখা যায় কলিজা ফেটে গেল, নাক মুখে রক্ত আসলো। মালিকুল মউত এসে তার জান কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী মহিলা পর্বতের উপরে দাঁড়ায় বলছে, শর্ত আছে ধরার, শর্ত আছে ধরার, ধরতে এখনো পারো না। যুবকরে 2 জন যেন শেষ হয়ে গেল। এমন সময় যুবকটাকে ধরার জন্য পর্বতের উপরে, পাহাড়ের উপরে চেপেছে। সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী মহিলা নিচে নেমে এসে গিয়েছে। এমন সময় যুবক তাকে ধরার জন্য দেখা যায় পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, লাফিয়ে পড়েছে, তারও দেখা যায় কলিজা ফাটলো। দেখা যায় মালিকুল মউত আসলো, জান কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী মহিলা বলতে শুরু করলো, আমি সুন্দরী মহিলা না, আমি যুবতী মেয়ে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরী তরুণী যুবতীদেরকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, আকর্ষণমূলক বানায়া দিয়েছেন, ফলে যেন আমি হলাম দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া। আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে সাজায়া দিয়েছে, ফলে যেন এই দুনিয়ার দিকে ছুটতে গিয়ে, দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে তোমরা আখিরাত ভুলেছো, জাহান্নাম ভুলেছো, জান্নাত ভুলেছো, রাসূল ছেড়েছো, আল্লাহ থেকে বেপরোয়া হয়েছো, নামাজ থেকে গাফিল হয়ে গিয়েছো। আনা দুনিয়া আনা দুনিয়া ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। সব শেষ করেছি দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে, আখিরাত ছেড়েছি, সব ভুলেছি। আমার ভাইরা, আমার সোনার টুকরা, কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যা আলোচনা করেছেন, সুন্দর সুন্দর কথাগুলি, সেগুলিকে আমরা বলার পরে, শোনার পরে যদি আমল করতাম, তাহলে আমরা হতাম মুত্তাকি, আমরা হতাম পরহেজগার, আমরা হতাম দিনদার, আমরা হতাম আল্লাহওয়ালা, আমরা হতাম আল্লাহ ভীরু। সাহাবায়ে কেরামদের মতো চরিত্র, তিনাদের মতো কৃষ্টি কালচার, তাহজিব ও তামাদ্দুন তৈরি হতো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আখলাক দান করেছিলেন। একদিন জিজ্ঞেস করছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যে বিশ্বনবীর আখলাক কেমন? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? 30 পারা কোরআনটাই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে বেশি দেরি করব না, রাত্রি বেশি হয়েছে, একটা দোয়া শিখে যান। দোয়া, আচ্ছা, ঘুমাবার সময় আপনারা দোয়া কি পড়েন বলে? আর রাসূলুল্লাহ যেন বলছেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আর হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ নবীর পাশে বসে আছেন। রাসূলুল্লাহ যেন বললেন, বারা ইবনে আযব, আমি নবী বলছি, তুমি যখন ঘুমায়া যাবে, ঘুমাবার পূর্বে একটা দোয়া পড়ে নিও। যদি ঘুমের ঘোরে আল্লাহ পাক মওত দিয়ে দেয়, মৃত্যু যদি তোমার হয়ে যায়, সেই দোয়াটা পড়ে শোয়ার কারণে দেখা যায় তোমার মওত হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের ফিতরাতে মওত হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই উপহারটা কি, সেই দোয়াটা কি? এমন সময় আল্লাহ নবী শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া আপনাদের জানা আছে তো? নেই? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো কি সমান হয়? আমার ভাইরা, কথা বলতেছিলাম কি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দার্স দিয়েছেন, ক্লাস করেছেন সাহাবা কিরামদের সামনে, আল্লাহ পাক এই দুই চোখ দিয়ে আমারে দেখালো। দুই চোখ দিয়ে দেখলাম আসহাবে সুফা, যে সাহাবের উপরে বসে থাকতেন সাহাবীরা, আহারে দিনের প্রতিদিন অনাহারে থাকতেন, সে জায়গা দেখলাম। এখন ফাঁকা জায়গা নাই, এখন বিশাল একটা মসজিদে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের মধ্যে শুয়ে আছে, যে জান্নাতের মধ্যে শুয়ে আছে, সেই জান্নাতের মধ্যে দেখা যায় হযরত ওমর, আবু বকরও শুয়ে আছে। জান্নাতের নাম কি? এই তো আপনার মাত্র 3 মাস হচ্ছে আমার আসা, মাত্র 3টি মাস হচ্ছে। 3 জুলাই ওখানে জাহাজে চাপলাম, 4 জুলাই নামলাম, বাড়ি আসলাম। আল্লাহ পাক ডেকেছিলেন, তাই গিয়েছিলাম। মনে বড়ই আশা ছিল দুইটা। একটা, আল্লাহ তোমার কথাগুলি বলতে বলতে যাতে মৃত্যু বরণ করি, সেই তৌফিক দান করো। আর একটা আশা ছিল, মানুষকে এত ভালো কথা বলি, আল্লাহ তার মধ্যে তুমি আমারে যেন মনের আশা পূর্ণ করে দিয়ে আমাকে হজটা করায় নিয়ে। আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী গেলাম। এবার অনেক হাজি মারাও গেছে, অনেক হাজি মারা গেছে। আরে 54 ডিগ্রি তাপমাত্রা, আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আপনার জামরা, এই রাস্তাটি আপনাকে তাপমান যেন অতিক্রম করে হাঁটতে হয় 30 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার রাস্তা। আমি সব কথা বলে শেষ করতে পারবো না। আমি শুধু বলতে চাইলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে শুয়ে আছে, এই চোখটা দিয়ে শুধু দেখলাম না, আপনাকে নসুক দিবে, নসুকে কোনো কাজ হবে না। এই মল্লেম গুলা ফাঁকিবাজ মল্লে, এদের কথা শুনবেন না, ভালো করে শুনুন। সেখানে যাবেন, আর যাওয়ার পরে দেখবেন লটারি হচ্ছে, লটারি। তারপর লিস্টের নাম আসছে, লিস্টের নাম আসার পরে যাদের লিস্টের নাম আসলো, তারাই ওই জান্নাতে যেতে পাবে যে জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ শুয়ে আছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমার মেহরাব, আমার মেহরাব, আমার মেহরাব থেকে মিম্বার পর্যন্ত এটা হচ্ছে জান্নাতের টুকরা। এই জান্নাতের নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাহ। ওখানে যখন ঢুকলাম, আরে চোখের পানি থামে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, যে জায়গায় রাসূলকে গোসল দেওয়া হয়েছিল, জায়গাটা 4 কোণা, চকির মতো 4 কোণা জায়গা, সবুজ ঘাসে একদম রঙে আছে, চারিদিকে পুলিশ দাঁড়ায় আছে। বেদাতীরা যাতে বেয়াদবি করতে না পারে তার জন্য সেখানে বডিগার্ড, সিকিউরিটি গার্ড দেওয়া আছে। কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাতের মধ্যে ঢুকলাম। আল্লাহ ঢোকালেন, দোয়া পড়লাম। দোয়া একটা লম্বা করেছিলাম সমস্ত মুসলিমাদের জন্য, আর একটা ছোট্ট করে দোয়া পড়েছিলাম। ছোট্ট দোয়াটি যখন পড়লাম তখন কোনো বাধা নাই, একটু দোয়া লম্বা হয়েছে। পিছন দাঁত থেকে পুলিশেরা এসে বলছে, কলিল কলিল কলিল, তারিক তারিক তারিক। হায় হায়, কি এক অবস্থা! চোখের পানি বন্ধ হয় না, নবীরে ছেড়ে মক্কায় আসতে ইচ্ছাও করে না। এমন সময় যখন
পুলিশ সে কথা বললো, তখন দেখা যায় দোয়াটা আমাকে কম করতে হলো। দোয়া তুমি কি পড়েছিলাম আপনাদের শোনায়। আমি যেন বললাম, বিশ্বনবী যেহেতু শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আবার ওদিকে জান্নাতুল বাকিয়াতে 10,000 মান সাহাবী শুয়ে আছে, আবার উম্মাতুল মুমিনিন মা আয়েশাও শুয়ে আছে, হযরত ওসমান গনি শুয়ে আছে। ফলে যেন দোয়া পড়লাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আরেকটি লম্বা দোয়া যেন করতে গেলে, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতু বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম, আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। এমন সময় জানো পুলিশেরা এসে বলছে, কালিল কালিল, বুড়ো মানুষ দোয়ার কত করবা? আচ্ছা, বুড়োদের দোয়া কবুল হয় না যুবকদের দোয়া কবুল আগে হয়? বলেন। আরে যুবকদের দোয়া কবুল আগে হয় না বুড়ো মানুষের দোয়া কবুল হয়? যুবকদের। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, যুবকদের যৌবনকালে যে ইবাদত করে আল্লাহর কাছে সেটা বেশি গ্রহণযোগ্য হয়, এটাই তো হাদিস। কিন্তু বুড়ো মানুষগুলো তো সেই যৌবনকালটা পেরিয়ে এসছে, তাহলে বুড়ো মানুষের দোয়া যে কবুল হয় না এ বলে তো অস্বীকার করা যাবে না। বুড়ো মানুষ দোয়া করলো আর দোয়া কবুল হয়ে গেল। একটা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ দোয়া করলেন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করো। দোয়া কবুল হয়ে গেল। দুইটা ছেলে পেল, ছেলে চাইলো একটা, ছেলে পেল কয়টা? দুইটা। এখন দুইটা ছেলে পেয়ে গেছে। এমন সময় বুড়ো মানুষটা তিনি খুশিতে আটখানা হয়ে আনন্দে আনন্দিত হয়ে আল্লাহ পাককে যেন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, তিনি বলছেন, আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমার দোয়া কবুল করেছেন। আর ৮০-৮২ বছরের বুড়ো মানুষকে আল্লাহ পাক যেন ছেলে দান করলেন, ইসমাঈল আর ইসহাক। সুবহানাল্লাহ। তিনি সে সময় বুড়ো মানুষ ছিলেন না যুবক ছিলেন? আমার ভাইরা, যা কথা এগুলি আমি যা বলছি আমি বুঝতে পেরেছি যে এত গভীর রাত্রে আর ওয়াজ চলে না। তবে এটা যদি কলকাতার মাটি হতো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এরকম একটা এইটুকু প্যান্ডেল, এরকম 14টা প্যান্ডেল হবে। কত বুঝেন কিনা? মানুষ বসে আছে, কোরআন আলোচনা হচ্ছে, হাদিস আলোচনা হচ্ছে, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত এই মুসাফির মানুষটা দোয়া করে, এমনি করে ওয়াজ করে, নসিহত করে, যাব না, যাই না। কথা বলতেছিলাম, কিন্তু আমাদের এইসব এলাকার মানুষেরা ওই দেখা যায় কি কি করতে 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 সময় সব শেষ। প্রধান বক্তাকে যখন নিয়ে আসে তখন আরো সময় শেষ।